হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার লাস্ট দিন, রমজানের লাস্ট দিনের ব্লগ। তো আমি সেদিন আর টাইম পাইনি দেওয়ার জন্য, তো আজকে এটা আপলোড করে দিচ্ছি। তো লাস্ট রমজানে কি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইফতারির জন্য চপ ভাজা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন ফিঙ্গার করব। আর চিকেন ফিঙ্গার আমি কয়েকভাবেই করি, তো আজকে এইভাবে করতেছি। তো দেখতে থাকুন আমি আজকে কি কি করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আবার পেঁয়াজু ভাজতেছি। আসলে ইফতারের সময় অনেক কিছুই প্রতিদিন করা হয়ে থাকে। আসলে প্রতিদিন দেখানোর মতো কিছুই নাই, যেহেতু শেষ দিন, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। সব কিছু ভেজে নিচ্ছি, যে এখানে বেগুনিও ভাজা শেষ হয়ে গেছে। তো এই যে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, সেটা অন্যভাবে বানাবো। তো দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি আজকে।
আমার ইফতারি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন সব কিছু টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। আসলে ইফতারিতে যেগুলো যেগুলো থাকে, আর আমাদের মুড়ি মাখা ছাড়া ইফতারি কমপ্লিটই হবে না। এটা আমাদের সারা জীবন ধরে চলে আসছে। মুড়ি মাখা ছাড়া আমরা ইফতারি করতে পারি না, আর এগুলোর সঙ্গে ভাজাভুজি এগুলো থাকবেই। আর আমি প্রথমেই বলতে ভুলে গেছি, সবাইকে ঈদ মুবারক জানাতে ভুলে গেছি। তো সবাইকে ঈদ মুবারক। আর আপনাদের সবারই কেমন কাটলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আব্বু সে মুড়ি মাখা। আপনারা আমার অন্য ব্লগে আমি আব্বুর মুড়ি মাখাটা কীভাবে বানাই সেটা দিয়েছি। আব্বু অলরেডি মুড়ি মেখে সব কিছু সাজিয়ে দিচ্ছে। আসলে আমাদের আগে যেমন আমরা ছোটোবেলায় ঈদ কাটাতাম, অনেক আনন্দ ছিল, অনেক ঈদের দিন কি করব না করব সেটা নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা ছিল, রাতে ঘুমও হতো না অনেক সময়। তো এখন আসলে সময়ের সাথে বড় হওয়ার সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন আর ঈদটাকে সেভাবে ফিল করা হয় না। তো এই যে আমাদের ইফতারি করার পরে লাচ্ছি খাওয়ার পর্ব, প্রায় লাচ্ছি বানিয়ে খাওয়া হয়। তো সেটা আপনারা সবাই পারেন বাসায় বানাতে। তো সেটা আর দেখালাম না, যেখানে আমি লাচ্ছিটা তৈরি করে নিয়েছি। সব কিছু শেষে রাতের বেলা আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছি, যেহেতু 4 রাত আগামীকাল ঈদ হবে, সেজন্য মেহেদিটা। আর বাচ্চাদেরই হলো ঈদ, ওদের জন্যই সব কিছু। তো মেহেদি দিয়ে দিলাম, নিজেও মেহেদি দিয়েছি, সেটা ঈদের দিন দিয়েছি। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।